বরবাদ যা নিয়ে দেশ এখন প্রায় তোলপাড়। ছবিটি মেহেদী হাসান হৃদয়ের তৈরি করা। ছবিতে অভিনয় করেছে শাকিব খান, ইদিকা পল, মিশা সওদাগর সহ আরও অনেকে। শাকিব খানকে এই ছবিতে যেভাবে দেখানো হয়েছে, কোকেন টানছে, মারামারি করছে, গুলি করছে, কোপাকুপি করছে, মানে প্রায় জোস লেভেলে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে এই ছবিতে। তার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করছে কলকাতার ইদিকা পালও। ছবিটিতে দেখানো হয়েছে দুটো দিক ভালো করে। ছেলের জন্য বাবা কী পরিমাণ করতে পারে এবং প্রেমের জন্য একটি ছেলে সে কী করতে পারে তাই দেখানো হচ্ছে এই ছবিতে। ছবিটিতে আরিয়ান মির্জা নিতুর জন্য যা যা করে তা এক কথায় অবিশ্বাস্য, আনবিলিভেবল ব্যাপার। একটি ছেলে ভালোবাসার জন্য যে কী করতে পারে সেটি দেখানো হয়েছে এই বরবাদ ছবির মাধ্যমে। ছবিটিতে আদিপ মির্জার যাওয়া সন্তান ছিল আরিয়ান মির্জা, যে যা ইচ্ছা তাই করে, কিন্তু কোনো আইন পুলিশ তাকে কিচ্ছু করতে পারে না তার বাবার ক্ষমতার জন্য। আদিপ মির্জা তার সন্তানের জন্য তার সকল অপকর্ম চোখ বুজে মুখ বুজে সহ্য করে নেয়। এখানে বাবা ছেলে সম্পর্কটা ছোটবেলা থেকে আরেকটু যদি বেশি দেখানো হতো তাহলে আরও বেশি ভালো হতো, তাহলে আরও বেশি তাদের কেমিস্ট্রিটা জমতো। একটি ডান্স ফ্লোর থেকে আরিয়ান মির্জা ও নিতুর দেখা হয়, সেখান থেকেই গল্পের মোড় শুরু হয়। এখানে শাকিব খান যে অভিনয় করেছে তা দেখার মতো। তার আগের ছবির তুলনায় এখনকার ছবি আরও অনেক উন্নত হচ্ছে, যার কারণে দর্শকের জনপ্রিয়তা আরও অনেক বেড়ে গেছে তার। ছবিটি ছিল বিশাল বড় একটি ক্যানভাসের ছবি। ছবিটি দেখার সময় একটা সেকেন্ডও আপনার মনে হবে না যে ছবিটি কোথাও আটকে আছে বা আমাকে সামনে নিয়ে যাচ্ছে না। ছবিটি সবসময় একটি গতি ধরে রেখে চলেছে। ছবিটি দেখার সময় আপনি বুঝতেই পারবেন না যে সময় কোথা দিয়ে চলে যাচ্ছে। ছবিটি এমন একটি ছবি হয়েছে যা দেখার মতো। ছবিতে যে গানগুলো রয়েছে তা ছবিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছবিতে শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে আমার মনে হয় না অন্য কোনো ছবিতে এর আগে তাকে এভাবে দেখানো হয়েছে। ছবিটির পরিচালক নতুন, কিন্তু তার কাজ এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন সে আগে আরও অনেক ছবি করেছে। এটি যে তার প্রথম ছবি এটি দেখে তা মনেই হয় না। ফার্স্ট টু লাস্ট পরিচালক ছবিটিকে খুব সুন্দরভাবে বেঁধে রেখেছেন, যা দেখতে আমাদের খুব ভালোই লাগে। এখানে শাকিব আর ইদিকার যেই কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা দারুণ ছিল। তাদের কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে ছবির পরিচালক। এখানে প্রেমটাকে অনেক সময় ধরে দেখানো হয়েছে, যেটা ছবির ছিল মুখ্য বিষয়, এবং ছবিতে যা যা ঘটে তা শুধু প্রেমের জন্যই ঘটে। ছবিটা যখন দেখতে বসেছিলাম তখন একটি আনএক্সপেক্টেড সিন চলে এসেছিল, যা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল। ছবিতে শাকিব খানের দুইটা লুক ছিল, যার আলাদা করে প্রশংসা না করলেই নয়। প্রথম যে লুকটা দেওয়া হয়েছিল সেটি দারুণ ছিল, আর দ্বিতীয় লুকটি পুরা কাঁপাই দিছে। ছবিটি ছিল রোম্যান্স এবং ভায়োলেন্সে ভরপুর। এই রকম ভায়োলেন্স আর কোনো ছবিতে বাংলায় দেখা যায়নি। মিশা সওদাগরকে আমরা যেভাবে টিপিক্যালভাবে দেখে এসেছি, এখানে তার পুরোটাই আলাদা পেয়েছি আমরা। এখানে ছোট ছোট ক্যারেক্টারগুলোতে অনেকেই ছিল এবং তারা তাদের বেস্টটা দিয়ে চেষ্টা করে গেছে এবং তারা খুব ভালো করেছে। ইন্টারভেলের সময় একটি টুইস্ট রয়েছে যা ছবির একটু ঘুরিয়ে দেয়। আর এখানে একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে কলকাতার যিশু সেনগুপ্ত। অনেকদিন ধরে বাংলাদেশের অডিয়েন্সরা সবাই চেয়েছিল যে সাকিব আর যিশু সেনের মধ্যে একটা ছবি হোক। অবশেষে সেটি বরবাদের মাধ্যমে দর্শক পেয়েছে। যিশু সেনগুপ্তকে প্রথমে যেভাবে দেখানো হয়েছিল, যে বিল্ড আপটা দেওয়া হয়েছিল, তখন আমরা বুঝতে পারছিলাম যে যিশু আর সাকিবের মধ্যে শেষে গিয়ে একটা দারুণ ফাইট হবে। কিন্তু যিশুর এই বিল্ড আপ অনুযায়ী শেষে ক্লাইম্যাক্সে সাকিবের সাথে ফাইটটা বেশ একটা জমেনি। নিঃশ্বাস গানটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা আমরা ভাবতেও পারিনি যে এইভাবে এই গানটিকে ব্যবহার করা হবে। ছবিটিতে শাকিব খানের একাই ১০০ এভাবে দেখানো হয়েছে। ছবিতে আপনি সাকিবের ওপর থেকে নজর সরাতেই পারবেন না। ছবিটি আপনাকে এমনভাবে বেঁধে রাখে যেন আপনি কোনোভাবেই বোরিং ফিল করতে পারবেন না। ছবিতে নায়িকার অভিনয় খুব ভালো ছিল।
ছবিতে কিছুক্ষণ পর পর এমন এমন জিনিস আসতে থাকে যার কারণে আপনি একটু বোরিং ফিল করতে পারবেন না। ছবিটি প্রায় সব দিক দিয়েই ভালো ছিল, কিন্তু আমরা আশা করেছিলাম যে যিশুর সাথে সাকিবের ফাইটটা আরও জমবে, কিন্তু সেই রকম আশা পূরণ হয়নি। এছাড়া ছবিতে সবকিছুই খুব ভালো ছিল। এই ছবিটি নিয়ে পুরো দেশেই যেন পুরো তোলপাড় পড়ে গেছে। সাকিবের আগের ছবি তুফানকেও এই ছবিটি ছাড়িয়ে গেছে। ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এটি প্রথম ছবি। তিনি প্রথম ছবিতেই খুব ভালো কাজ করে দেখিয়েছেন। ছবিটিতে এত ভায়োলেন্স থাকায় ছবিটিকে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে সেন্সর দিতে চাইছিল না। পরিচালক চেয়েছিলেন এটিকে সার্টিফাইড করতে, কিন্তু সেন্সর বোর্ডের সদস্যরা এই ছবিটিকে কাটতে চেয়েছিল কিছু কিছু অংশ, কিন্তু দেশের জনগণ এটি চায়নি। অবশেষে সিনেমাটি কোনো কাট ছাড়াই সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। আজ এই পর্যন্তই। ছবিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন হিসেবে।